নমস্কার প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মীন রাশির প্রেম জীবন 2025 সালের মার্চ মাসটি আপনার কেমন যাবে। এই মাসে গ্রহগুলোর অবস্থান আপনার প্রেম জীবনে কি পরিবর্তন আনতে পারে তা বিশদভাবে আমরা ব্যাখ্যা করব। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা, সম্পর্কের গভীরতা, পুরনো সম্পর্কের পুনর্মিলন এবং কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তাই সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে কি কি করণীয় আমরা সেটাও আলোচনা করব। তো বিশেষ শিরোনামে আজকের ভিডিওতে আমরা যেটা থাকবে, মার্চ মাসে বিশেষ করে শুক্র, চন্দ্র, শনি ও রাহুর বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে, যা আবেগ, সম্পর্কের স্থায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করবে। অনেকের জন্য এটি নতুন সম্পর্কের সূচনা হতেও পারে, আবার কিছু মানুষের জন্য পুরানো সম্পর্ক ফিরে আসতেও পারে। তবে হঠাৎ আবেগের বশে ভুল সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। আমাদের উদ্দেশ্য এই পরিবর্তনগুলো বুঝে সম্পর্কের উন্নতি করা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করা। সম্পর্কের বিষয়ে সচেতন হলে আপনি নেতিবাচক দিকগুলো এড়িয়ে যেতে পারবেন এবং ইতিবাচক শক্তিকে গ্রহণ করতে পারবেন। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই ভিডিওতে আপনি যা যা জানতে পারবেন সেটা হচ্ছে মার্চ 2025-এ মীন রাশির প্রেম জীবনে সম্ভাব্য পরিবর্তন কি কি আসছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সম্পর্কের গভীরতা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কৌশল নিয়ে আলোচনা করব। পুরনো সম্পর্কের পুনর্মিলন, সুযোগ ও করণীয় ব্যাপারগুলো আলোচনা করব। সম্পর্কের বিশ্বাস ও পরীক্ষার সময় কিভাবে সামলাবেন। প্রেম জীবন সুন্দর রাখতে গ্রহের প্রতিকার কি কি হতে পারে তা আলোচনা করব। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো গ্রহের প্রভাব ও সম্পর্কের পরিবর্তন। তো মার্চ মাসে মীন রাশির প্রেম জীবন মূলত শুক্র, চন্দ্র, শনি ও রাহুর প্রভাবে পরিচালিত হবে। এই গ্রহগুলোর অবস্থান প্রেম জীবনে কি কি পরিবর্তন আনতে পারে তা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। শুক্র ও চন্দ্রের সংযোগ, বিশেষ করে শুক্র হলো প্রেম ও রোমান্সের গ্রহ, আপনারা সবাই জানেন, আর চন্দ্র আবেগের প্রতীক। এই মাসে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা নতুনত্ব ও পরিবর্তনের ইঙ্গিত দেয়। সম্পর্কের মধ্যে নতুন মাত্রা আসতে পারে, তবে এটি খুব আবেগপ্রবণ সময় নয়, বরং এটি সেই সময় যখন সম্পর্ক আরো গভীর হতে পারে এবং একে অপরকে বোঝার সুযোগ সুবিধা একটা তৈরি করবে। চন্দ্র যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন আবেগের উত্থান পতন দেখা যাবে, যা সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। শনি দৃষ্টি, এখানে শনির বাস্তবতা হচ্ছে প্রতীক। শনি একটা বাস্তবতার প্রতীক যা সম্পর্ককে আরো পরিণত করে তোলে। এটি আপনাকে সম্পর্কের আসল দিকগুলো বুঝতে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। রাহু আকস্মিক পরিবর্তন নিয়ে আসে। এটি এই মাসে নতুন পরিচিত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এই সম্পর্ক কতটা গভীর হবে তা নির্ভর করবে আপনার সতর্কতা ও ধৈর্যের উপরে। তো এই যে নেতিবাচক বিভিন্ন প্রভাব আপনার উপরে আসছে, এটা আপনি প্রতিরোধ করার জন্য আপনার করণীয় যেটা থাকবে সেটা হচ্ছে শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সাদা পোশাক পরুন। শনির নেতিবাচক প্রভাব কমাতে প্রতি শনিবার কালো তিল দান করুন। আবেগকে নিয়ন্ত্রণ রেখে সম্পর্কের উপর বিশ্বাস রাখুন। সম্পর্কের গভীরতা ও সিদ্ধান্ত কি কি নিতে পারেন। এই মাসে সম্পর্কের স্থিতিশীলতা ও গভীরতা আনতে ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন। অনেক সময় রাহুর প্রভাবে আকর্ষণ সৃষ্টি হতে পারে, কিন্তু তা সাময়িকও হতে পারে। তাই কোনো সম্পর্ক শুরু করার আগে বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা জরুরি। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়া করা ঠিক হবে না। অনেক সময় আবেগপ্রবণ হয়ে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে অনুশোচনার কারণ হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রতিরোধ এবং করণীয়, বিশেষ করে এই যে নেতিবাচক প্রভাবগুলো আপনি প্রতিরোধ করতে পারবেন। সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও ধৈর্য বজায় রাখুন। আবেগের বশে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না। প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন, যা সম্পর্কের উন্নতি ঘটাবে। পুরনো সম্পর্ক ও পুনর্মিলন কিভাবে হতে পারে, দেখুন মার্চ মাসে বিশেষ করে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে পুরনো সম্পর্কের পুনর্মিলন সুযোগ আসতে পারে। বিশেষ করে শুক্র শক্তিশালী অবস্থানে পুরনো সম্পর্কের বোঝাপড়া বাড়িয়ে তুলতে পারে। তবে এখানে দুটি দিক বিবেচনা করতে হবে। যদি পুরনো সম্পর্ক ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে একে সুযোগ দিন। যদি সম্পর্কের মধ্যে অতীতের ভুলগুলো আবার ফিরে আসে তাহলে সাবধানে থাকুন। এই যে নেতিবাচক প্রভাবগুলো কিভাবে প্রতিরোধ করবেন আপনি, আমি এটাই বলতে চাই। শুক্রের শক্তি বৃদ্ধির জন্য প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করুন। পুরনো ভুল বিশ্লেষণ করুন ও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। তো এবার চলুন আমরা কথা বলি সম্পর্কের পরীক্ষা এবং বিশ্বাস। যে বিশ্বাস এবং যে পরীক্ষা আপনাকে দিতে হতে পারে বিভিন্ন পরিস্থিতিতে, সেটা হচ্ছে এই মাসে মীন রাশির জাতকদের প্রেম জীবন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। রাহু ও শুক্রের সংযোগের কারণে সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু সঠিক সময়ে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে।
তো বিভিন্ন প্রতিরোধ এবং করণীয় কি কি হতে পারে? সম্পর্কের মধ্যে সচ্ছলতা বজায় রাখুন, সততার মাধ্যমে সম্পর্ক দৃঢ় করুন, শনিবার কালো তিল দান করুন যা শনির নেতিবাচক প্রভাব কমাবে। বিশেষ সময় এবং বিশেষ সম্ভাবনা আপনার কি কি হতে পারে? বিশেষ করে মার্চ 10 থেকে 16ই মার্চ পর্যন্ত, বিশেষ করে এই সময় প্রেম জীবন গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সম্পর্কের মধ্যে একটা উত্থান পতন থাকবে, তো এইগুলোর জন্য বিশেষ পরামর্শ আমি এটাই দেই, এবং করণীয় আপনার এটাই হবে যে শুক্রের শক্তি বাড়াতে সাদা ফুল দিয়ে পূজা করুন, সাদা মিষ্টি দান করুন, যেন শুভ ফল লাভ করতে পারেন। তো এবং নতুন প্রেম এবং ভবিষ্যৎ কি কি সম্ভাবনা আছে মার্চ মাসে 2025-এ যে মীন রাশির জাতক জাতিকার জন্য, বিশেষ করে যারা সিঙ্গেল আছেন, তো তাদের জন্য মাস মাস নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে আসতে পারে, তবে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তো সব থেকে পরামর্শ এটাই থাকবে, সঙ্গীকে ভালোভাবে জানার জন্য সময় দিন, নেতিবাচক শক্তি দূর করতে ওম শ্রী শুক্রায় নমঃ জপ করুন। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওতে মীন রাশির প্রেম জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি এই পরামর্শগুলো আপনাদের সম্পর্ককে আরো সুন্দর ও সুখময় রাখবে। যদি মনে করেন এই ভিডিওটি উপকারী, তাহলে আমাদের চ্যানেলে একবিংশ তত্ত্ব সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে মিলিত হব। ধন্যবাদ।